মামা পাপ্পা মামা পাপ্পা রাধে রাধে পাপ্পা তোমার জন্য এখানে আসা হয়েছে। হ্যাঁ, এবার রাধে রাধে বলে দাও। এই যে পাপ্পা এই যে রাধে রাধে এই রাধে 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 রাধে। খায় না খায় না খায় না খায় না রাধে রাধে খায় না। ললিতা কুণ্ডুতে আমরা চলো তো আজকে আমরা চলো গিরিরাজের দিকে একটু যাই। প্রায় আজ নিয়ে 7 দিন হচ্ছে আমরা বৃন্দাবনে আছি, কিন্তু এই হাত দিয়েই যে তুলসী মালা গাঁথা হচ্ছে, তৈরি করা হচ্ছে, সেটা এখন সামনে থেকে দেখছি মেশিন দিয়ে। যাই একটু বাবাজির সাথে কথা বলে দেখি কিভাবে তৈরি করছে। দেখো একদম অরিজিনাল তুলসী গাছগুলোকেই সুন্দরভাবে মেশিন দিয়ে বানাচ্ছে। ললিতা কুণ্ডুর অপোজিটেই বসে থাকে বাবাজি প্রতিদিন এখানে। এই মেশিন দিয়ে একদম অরিজিনাল তুলসী মালা তৈরি করছে। আর এই যে বাবাজি কোথা থেকে আপনি? উড়িষ্যার থেকে বাবাজি। দেখো এই যে বাবাজির দোকানও এখানে ললিতা কুণ্ডের অপোজিটে ঠিক বসে উনি। আর এখানে উনি একদম নিজে হাতে অরিজিনাল তুলসী মালা তৈরি করছে, দেখতে পাচ্ছ। তো যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই এই বাবাজির কাছ থেকে তোমরা নিতে পারো। একদম নিজে হাতে তৈরি মেশিন দিয়ে করছে তুলসী মালা। তো একবার সবাই ভিডিও দেখে রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম বলে দাও। জয় শ্রী রাধে। বাবাজি অবশ্যই আপনাদের কিছু ডিসকাউন্ট যতটুকু পারে করে দেবে। রাধে রাধে বাবাজি। এই দেখো আমি ললিতা কুণ্ডর ঠিক বিপরীতেই আমি এখানে বসে আছি। এখানে তুলসী মালার দোকান, আর এখানেই তৈরি হচ্ছে, বসে বসে তৈরি করছে তুলসী মালা অরিজিনাল। খুব সুন্দর, ভালো লাগলো তাই তুলে ধরলাম। এটা কোনো রকম স্পন্সর ভিডিও না, কোনো রকম এটা পেড প্রমোশন ভিডিও না। যাক আমার ভালো লাগলো তাই শেয়ার করলাম। চলো রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গিরিরাজ পরিক্রমা পথে। খুব একটা সুন্দর সময়, এটা প্রায় 21 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। দেখা যাক আমাদের রাধারানী কৃপা করলে আমরা সম্ভব করতেই পারবো। এখানে প্রচুর মানুষ দণ্ডবাদ প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। তো ওদের কত সময় লাগবে জানি না, যদি ভগবান আমাদের শক্তি দেয় অবশ্যই এটা আমরাও চেষ্টা করব। আজ আমরা শুরু করলাম গিরিরাজ পরিক্রমা পথে। চলো আমরা চলছি দেখো রাস্তা দিয়ে, আর অনেকটা পর হাঁটতে হবে। আমার সাথে আমার ছোট্ট মেয়েও আছে 6 মাসের, তাকে নিয়ে আমরা পরিক্রমা করছি। আর তার জন্য একমাত্র সম্ভব হলো আমাদের বৃন্দাবন আসা, আর সমস্ত কিছু বৃন্দাবনের দর্শন, এই দুর্লভ দর্শন দেখার সুযোগ করে দিল। সত্যি কথা বলতে আমার মেয়ে 6 মাসের মেয়ে শ্রীবর্ণা। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। তো আমরা হেঁটেই চলছি, আর সত্যি বলতে এই দুর্লভ দর্শন করে নিজেদের খুব আমাদের ভালো লাগছে। যদি তোমাদের সময় হয় একবার অবশ্যই তোমরা এই পরিক্রমা পথ কমপ্লিট করো, সত্যি খুব ভালো লাগবে। শুনেই মনে হয় যে 21 কিলোমিটার হাঁটতে আদৌ পারবো কি পারবো না। যখনই চলতে শুরু করলাম কোনো ব্যাপারই না, মনে হচ্ছে যে আরামে সব কিছু করে নেব। সব রাধারানীর কৃপায় আমাদের সম্ভব হয়ে যাবে। আমরা তো এই গিরিরাজ পথ পরিক্রমা পায়ে হেঁটে করছি, কিন্তু এখানে দেখো হাজারো লাখো ভক্তগণ দণ্ডবাদ প্রণাম করে এই 21 কিলোমিটার পথ পরিক্রমা কমপ্লিট করছে। সত্যি এই দুর্লভ দর্শন কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আর চারিদিকে শুধু দেখো কি সৌন্দর্য, এই দুর্লভ দর্শন দেখে চোখে জল এসে পড়ে। সেই 21 কিলোমিটার এই দণ্ডবাদ প্রণাম কেটে এই পথ পরিক্রমা কমপ্লিট করবে। সত্যি সবাই একবার অনেক অনেক কৃপা করো যাতে এই ভক্তগণরা সম্পূর্ণভাবে সুস্থভাবে পরিক্রমা কমপ্লিট করতে পারে। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেন আমাদের অনেকটা পথ এখনো পরিক্রমা বাকি আছে। তো আমরা যাতে সুষ্ঠুভাবে এই পরিক্রমা পথ কমপ্লিট করতে পারি, অনেক অনেক কৃপা করো তোমরা আমাদের। আর রাধারানী নাম করে জয় শ্রী রাধেশ্যাম।